আগুন জ্বলতেছে জান্নাতের। এক যুক্তি শেষ, পায়ের উপরে ভর করে বড় হইতে পারলাম না, দেখি আরেকটা যুক্তি কাজে লাগে কি লাগে না। আমার মন বলে আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছেন, বন্ধু মাইনা নেন। জ্বালা তো আপনি দেখেন না, আমি দেখি জ্বালা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই দিলে জান্নাতের কি আগুন, এটা আপনি দেখেন না, আমি দেখতেছি। মাইনা নেন দ্বিতীয়টা, দ্বিতীয় যুক্তি আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ রসুল বলছে দ্বিতীয় যুক্তি কি? আমার বড় ভাই যাকে গ্রহণ করছেন ও আমার চেয়ে শক্তিশালী না, আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। উপরতে মনে হয় সিগন্যাল দিয়া দিছে আল্লাহ, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন আমিও দেখি, গোটে কি আল্লাহ রসুল মল্লযুদ্ধ লাগায় দিছেন। ছোট ভাই বড় ভাইয়ের গলায় দেরা কানে কানে চুপে বইলা দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, গাদ্দারি কমসে কম আজকে করিস না, আজকে করিস না, আজকে করিস না। রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, আজকে কমসে কম করিস না। দয়রা বড় ভাইকে ছোট ভাই আশ্রয়তেছে, আর আল্লাহ রসুল ওয়াহ 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 করতেছে, সাব্বাস। কতক্ষণ পরে বলছে, বেটা তোকে গ্রহণ করলাম। দোনো ভাই গ্রহণ হয়ে গেছে, জান্নাতের নিশায় পাগল ছিল বাচ্চা। আজকে চাবি দিতে ডাকে, তারপরও আসে না। আমি কেমনে বুঝাই আপনাদেরকে? মন তো চায় আমার জাতি আপনারা কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দিতে পারেন, যে তুমি আমাদেরকে বুঝাও নাই। আফ্রিকার জঙ্গলে বুঝাইছ, সাহারা মরুতে বুঝাইছ, এরকম কোন জায়গা নাই। 7 মহাদেশে বুঝাইছ, উন্নত দেশ ছাড়ো নাই, অনুন্নত দেশ ছাড়ো নাই, আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই। যেখানে পারছো ওইখানে যে বুঝাইছ, আমাদেরকে তো বুঝাও নাই। এই জন্য মন চায় যদি জাদু জানতাম, আপনাদের দিল ফাইরা ভিতরে ঢুকায়া দিতাম। রব্বে কাবার কসম, আমার মন চায় যে আমার জাতিকে আমি পাগল বানায় দিই, যে যুবকদেরকে পাগল বানায় দেয়, জান্নাতের লেগে পাগল হয়ে ছুটতে থাকুক। ওই যুবকের মতো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা থাকে, গরালারা বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝায় মানে না, বন্ধু বান্ধব বুঝায় মানে না, সারা রাত্র নামাজ, সারাদিন রোজা। সবাই বলছে তার অচিরেই ছিড়বে। একদিন সকালে বাড়ির থেকে ছুটা বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে, আইনা 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 কই? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে, ছিঁড়ে গেছে তার। কয় তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। সকালে নামাজের পরে একটু তন্দ্রা আসছিল, দেখলাম এক সুন্দর জান্নাতের বাগান, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, যার ভিতরে এক ঝর্ণা প্রবাহিত হইতেছিল, আর তার পারে মেয়েরা আসছে পানি ভরার জন্য, যাদের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি ছুটলাম এদের দিকে, আমাকে দেখতে দেরি, এরা চিৎকার দিতে দেরি করলো না। আইনার স্বামী আসতেছে, স্বামী। কাছে গেলাম, বললাম আইনা, তো বলছে আমরা কোথায়? আইনা তো সামনে, আমরা তো এর কৃত দাসী, এর খাদেমা, এর জন্য পানি বইরা নেওয়ার জন্য আসছি, পানি ভরা নেওয়ার জন্য আসছি, সে তো সামনে। বলে আগে গেলাম তো প্রথম থেকে আরো সুন্দর বাগান, সেই ঝর্ণার বর্ণনা দেওয়া যায় না। ওইখানেও যায় দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের সৌন্দর্য দুনিয়ার কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, এরও বললো আইনার স্বামী আসছে, ভাবলাম এদের ভিতরেই হবে। একটু পরে হাসি দিয়া বলল, আমরা কোথায়? আমরা তো পানি ভরার জন্য আসছি, তার জন্য। সে তো আরো আগে। ছুটলাম আগে, যা দেখলাম এক মুক্তা খচিত এক ঘর, মুক্তাকে ছিদ্র কইরা খচিত কইরা এক ঘর আল্লাহ বানায় রাখছেন, তার গেটে একজন দাঁড়ানো আছে। ভাবলাম এই হবে, যার রূপের বর্ণনা কোনো সৃষ্টির দ্বারা সম্ভব না। কিন্তু সে হাত দিয়া থামায়া বলল, যার জন্য তুমি লাভ দিতেছ সে আমি না, সে তো ভিতরে বসা আছে, ভিতরে। যখন ভিতরে তাকাইলাম তো দেখলাম যে হীরার দোলনার ভিতরে একজন ঢলতেছে, আর আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, যার রূপের বর্ণনা
হায় 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 হায়, সত্য এটাই। আয়না হুরের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। তো যখন ভাবলাম যে জাম্প দিয়েই ধরি, কিন্তু দূরের থেকে ইশারা দিয়া বলল লাভ হবে না, ইফতার আমার কাছে করবে আজকে, তোমার ইফতারের জন্যই সব ব্যবস্থা চলতেছে বলে একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। যদি জান্নাতের ধারণা থাকতো আর শৌক থাকতো, রব্বে কাবা